তাকে মেনে চলা আমাদের কর্তব্য। জায়াতুস সুলাসিল যুদ্ধে ওমর রাজিয়াল্লাহু আনহু ও আমর ইবনুল আস রাজিয়াল্লাহু আনহুর মাঝে এক বিষয়ে অসন্তোষ দেখা দেয়। কারণ ছিল আমর ইবনুল আস রাজিয়াল্লাহু আনহু নির্দেশ দেন রাতের বেলা কেউ আগুন জ্বালাতে পারবে না। সময়টা ছিল প্রচণ্ড শীতের, তাই এই নির্দেশ অনেকের মনোপুত হয়নি। এ কারণে ওমর রাজিয়াল্লাহু আনহু আবু বকর রাজিয়াল্লাহু আনহুর কাছে এসে অভিযোগ করেন। দেখলেন এই ব্যক্তি মানুষের সঙ্গে কি আচরণ করছে, তাদেরকে তাদের উপকারী বস্তু ব্যবহার করতে বারণ করে দিয়েছে। আবু বকর রাজিয়াল্লাহু আনহু বললেন, রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের আমির বানিয়ে দিয়েছেন। তা বানিয়েছেন তার রণ অভিজ্ঞতার কারণে। আমাদের কর্তব্য হলো তাকে মেনে চলা। আগুন জ্বালানো নিষেধ। এ যুদ্ধে জয়লাভের পর মুজাহিদগণ পলায়নরত শত্রুদের পেছনে ধাওয়া করার আগ্রহ ব্যক্ত করেছিলেন, কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেন। অনেকের এটাও পছন্দ হয়নি। যুদ্ধ থেকে ফিরে আসার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর এসব বিষয় সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হলে তিনি তাকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাহিনীর লোক সংখ্যা ছিল অল্প। আমার আশঙ্কা ছিল আগুন জ্বালালে শত্রুরা আমাদের সংখ্যা স্বল্পতা টের পেয়ে যাবে, তাতে তারা সাহসী হয়ে উঠবে। এ কারণেই আগুন জ্বালাতে নিষেধ করেছি, আর পেছন থেকে শত্রুদের ধাওয়া করতে নিষেধ করেছি। এই কারণে আমার আশঙ্কা ছিল প্রতিমধ্যে তাদের কোনো গুপ্ত বাহিনী ওঁত পেতে থাকতে পারে, তারা আতর্কিত হামলা চালালে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা গ্রহণ করলেন।